মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। আমি কি করি সারাদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই যে চা চাপিয়ে দিয়েছি, এটা 3 নম্বর চা। সকালে বাবু পড়তে গেছে, তখন একবার চা হয়েছে, তারপরে আবার 7:30টায় একবার চা হয়েছে, আবার একটা চা হচ্ছে। আর এই আবহাওয়া দেখো কেমন, 8:30 বাজছে, কি অবস্থা দেখো। চাপিয়ে দিচ্ছি কারণ রান্না করতে করতে সেই বেলা দুপুর হয়ে যায়, খাওয়ার টাইম পর্যন্ত রান্না হয় না, আমার ভালো লাগে না, তাই আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো কি রান্না চাপিয়েছি দেখো। এই যে পেঁপে দিয়ে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি, কারণ অনেকটা বেশি পেঁপে আছে, তাই জন্য হবে না, ওই বাটিতে হবে না। আর এই দেখো আলু চচ্চড়ি হচ্ছে, বাবু এসে মুড়ি খাবে, পড়তে গেছে। আর এই যে শীতকালীন প্রধান খাদ্য বেগুন পোড়া হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম এই কড়াইটা। এবার যাবো একটু চা খাবো, চা খেয়ে ওই বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো। রাহুলের মোজাটা শনিবারে দেয়নি, আমিও ভুলে গেছি নামাতে, কাঁচা হয়নি, ওটা কেচে দেবো। আর রান্না বান্না যতটা করার করে নেব, আর যতটা না হবে তারপরে যখন মাছ মাংস আনবে তখন মাছ মাংসটা করবো। এখন যতটা আছে ততটা করে নিই। টোস্ট বিস্কুট খাবো কি বন্ধুরা? টোস্ট বিস্কুট খেতে তো ভালো লাগে, কিন্তু টোস্ট বিস্কুট নিতেই অর্ধেক চা খেয়ে নেয়। এমনিতেই আমি অল্প একটু চা নিয়েছি, তারপরে দেখো ওই চাটা খেয়ে নিচ্ছে, তাহলে আমি খাবো কি? তা অর্ধেক ওপরে কোথায় ছিল, আর টোস্ট বিস্কুটটা যেই চুবালাম কোথায় ঢুকে গেল। তো এই টোস্ট বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রচুর চা খেয়ে নেয়। এখানে কিছু কথা হয়েছিল, কিন্তু কথাটা দেওয়া যাবে না, যেহেতু কর্তামশাই ফোন দেখছিল, ফোনের সাউন্ডটা চলে এসেছে, সেই জন্য এখানে মিউট করতেই হবে। তো কিছু করার নেই, কিছু জায়গায় মিউট করবো না ভাবলেও করতে হয়। তো সারাদিনের ব্যস্ততার মাঝে এই বসে 5 মিনিট 10 মিনিট চা খাওয়াটা প্রচুর শান্তির ব্যাপার, আর নিজেকে একটু সময় দেওয়া যায়, ভাবনা চিন্তা করা যায়। ছাদ বাগানে এলেই মনটা ভালো হয়ে যায়, ফুল ফল সব কিছু আছে। তো শুধু ফুল ফল দেখলে হবে না, এর পেছনে প্রচুর খাটুনিও আছে। যারা গাছের সেবা যত্ন করতে পারবে না, তাদের গাছ না লাগানোই উচিত। তাই গোটা ফুল ফোটাতে গিয়ে আমাকে কিন্তু অনেক কষ্টও করতে হয়েছে। তো দেখো সূর্যি মামা উঠবো ভাবছে, আবার উঠছে না। তো চলো জামা প্যান্টগুলো ধুয়ে দিই। আর এই যে আজকে ছাদ বাগানের লেবুটা পারবো, পেরে খাবো। এই যে এটা দেখছো, এটা কি জানো? এটা হলো খোলা আছে, জল আছে, তারপরে ডিমের খোলা আছে, তারপরে চা পাতা আছে, সব দিয়ে এটা পচাতে দেওয়া আছে গাছের গোড়ায় দেওয়ার জন্য। গাছ লাগাবার সময় এটা আমি একটু দিই, আর বাদ বাকি মাটি দিই। এখন আর একটা টিনও করতে দেওয়া আছে। অন্যদের কাছে রবিবার মানে ছুটির দিন, জমিয়ে খাওয়া, ঘুম, রেস্ট। আমার কাছে ছুটির দিন মানে কোথায় কী কাজ আছে খুঁজে বার করা। টেবিলটা তো ওগুলো নিয়ে এলাম ধোবো বলে, টেবিলটা মুছে এলাম, জামা কাপড়গুলো ধুয়ে দেবো। কালকে যেগুলো শুকায়নি মেলে দিয়েছি, হালকা রোদ উঠেছে, শুকিয়ে যাবে। আমার কাছে খুঁজে কাজ করা। আমি একটু বসে থাকতে পারি না, আমার দ্বারা হয় না। কালকে যে সরু চুগলি বানিয়েছিলাম, সেই সরু চুগলি দিয়ে ঝোলা গুড় দিয়ে ছাটিনি। সব রান্না হয়ে গেছে, এবার করব মাছ আর মাংস। পেঁয়াজ কলি ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল, ফুলকপির পকোড়া, আলু চচ্চড়ি, সব হয়ে গেছে।
তো তোমরা অনেক ধরনের পিঠে বানাচ্ছ আমি জানি, কে কী পিঠে বানাচ্ছ কমেন্টে বলো। আমি বহু রকম পিঠে বানাতে জানি না, সেদ্ধ পিঠে বানাতে জানি, ভাজা পিঠে বানাতে জানি, আর সরচল্লি বানাতে জানি, আর কিছু বানাতে জানি না। পাটি সাপটা জানি, দুধ পুলিও জানি, আর অনেক কিছু হয় না, ওগুলো পারি না। পাবদা মাছ আনলো, পাবদা মাছ ভাজা হচ্ছে, আর এই মাংসর মশলা, এই যে মাংসটা ধুয়ে রাখলাম করব, আর এই দেখো মশলাটা বেটে রাখলাম। তো এবার রান্নাটা করে নিই। দূরে যেখানে থাকো বাসন মাজি। দেখো এই দেখো ভিম লিকুইড, এটা দিয়ে আমি বাসন মাজি। অর্ধেকটা জল আর অর্ধেকটা ভিম, এটা ঝাঁকিয়ে নিই, একদম মোটা থাকে তো ঠিক হয়ে যায়। তুই পিঠে রোদ নিচ্ছে নাকি? নিয়ে যাচ্ছে না রোদটা, ও রোদ নিতে পারছে না, ওর নাকি নেওয়া যাচ্ছে না। আমি নিতে পারছি, আমার মাথায় শুধু যন্ত্রণা করে, তাই আমি মাথাটা ঢাকা দিয়েছি। আমার আর পড়া নেই তো, বাবু সাইকেল তুলে দিয়েছি। আমার রোদটা ভালো লাগছে, বাবুর মনে হয় পড়া নেই। মোটা ডালটা দেখো সুন্দর আছে। তোমার পাবদা মাছটায় ঝাল নেই, আমার পাবদা মাছটায় ঝাল আছে, বুঝলে। বাবুর যে মাংসর মশলাটা করেছিলাম লঙ্কা দিয়ে, ওইটা সামান্য এর মধ্যে একটু দিয়েছি, তো এই জন্য আমারটা একটু লাল লাল, তোমারটা একটু হলুদ হলুদ, আমি বেশি নিইনি। এমনিতেই মানুষ আমার সঙ্গে সঙ্গ দেয় না, ও বা সূর্যটা আবার দিচ্ছে, দেখ ও মুখ অন্ধকার কালা হয়ে গেছে, বন্ধ করে দে। কিছুই নয়, ওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। হবে না, সেখানে রাখো, ধৈর্য ধরো, খাও, ঠিক হয়ে যাবে। দাঁড়াও আমি অ্যাডজাস্টমেন্ট করছি, ভিডিওটা শেষ হবে তখন তোমার অ্যাডজাস্টমেন্ট দেখাবো তোমাকে। বললে ক্যামেরা উল্টো দিকে লাইট থাকলে কোনোদিন ওটা অ্যাডজাস্ট হয়? সবটাতে নুন হয়েছে, আমি বড় আপনার মধ্যে লেবু রস দিলাম তো, তাই সব নিয়ে নিলেন একটু। বেগুন পোড়া দিয়ে প্রথমে খেতে হয়, তাহলে বমি করে নিন। নোংরা। না ঝুলে ঝুলে বসি, আমার জায়গা নেই। এর আমি শোনা না কথা বলছি, মানুষকে না মজা করতে নেই। ছাদে এলাম, সেই একদিন খোল পচিয়েছিলাম, সেই খোল পচার অর্ধেকটা গাছে দিয়েছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম পরে একদিন দেবো বলে, কারণ একসঙ্গে দিলে ওভারফ্লো হয়ে বেরিয়ে যাবে। দুদিন দিলাম, দুদিনে খাবারটা পেলো তো পুষ্টি হবে।
তো সেই জন্য সব গাছের দেখো জল খোল পচাগুলো সব দিয়ে দিলাম জলের সাথে মিশিয়ে। আর এবার ছাদটা সব সব জামা কাপড় তুলে নিয়ে চলে গেছি, মাও নিয়ে গেছে। এবার তালা দিয়ে দেবো, দিয়ে নিচে যাব। তো ভিডিওটাও শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজ শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। আবার কালকে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। সাবধানে থেকো সবাই, টাটা।